পানি নামলেও কমছে না সিলেটের বানবাসী মানুষের দুর্ভোগ। ৭২০টি আশ্রয় কেন্দ্রে ২৫,০০০ পরিবার রয়েছে বাড়ি ফেরার অপেক্ষায়। বন্যা ও জলাবদ্ধতার বিষয়ে সিলেটের সিটি মেয়র বললেন, নগরীর ছড়া ও খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এদিকে সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে নানা রকমের ভোগান্তি। সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের গোয়াইনঘাট। পানি নামলেও বাড়ি ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা কয়েক হাজার পরিবার। উজানের ঢলে ভেঙে গেছে ঘরবাড়ি, সহায় সম্বল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব তারা। প্রতি বছরই বন্যায় কবলিত এসব মানুষ এখন দিশেহারা। অন্যদিকে পানিবন্দী মানুষ দিন যাপন করছেন অনাহারে অর্ধাহারে। কেন্দ্র থেকে আইসি বাড়ির আইয়া যেমন ধরি লোক আয়া দেখি যে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, চুলা নাই, কিছুই নাই, কি করব, অনাহারে আছি, সেই চিরা পানি খায়া এমন অবস্থা যে ঘরের ভিতরে তারা প্রবেশের বা থাকার কোনো পরিবেশ নাই। এসব মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা জানান, যে ত্রাণ দেয়া হচ্ছে সেটি অপ্রতুল। তবে আশ্রয়ে থাকা লোকজন রান্না করা খাবার পাচ্ছেন। আমরা প্রথম দিনই ডিসি অফিসের মাধ্যমে রান্না করা খাবার আমরা বিতরণ করি আমাদের আশ্রয় গুলোতে। প্রশাসন বলছে সিলেটে এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ। এছাড়া কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট সিটি মেয়র বলেন, পানি নেমে গেলে সিলেট বাঁচাও নগর বাঁচাও কর্মসূচি নিয়ে ছড়া ও খাল উদ্ধারে কার্যক্রম শুরু হবে। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই, সুরমা নদীর খনন। এবং খালি সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা। অপরদিকে সুনামগঞ্জে দ্রুত কমছে নদ নদীর পানি। পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ভোগান্তি। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে গোলার ধান, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ। এদিকে পানি কমতে থাকায় অনেকেই ঘরবাড়ি মেরামতের জন্য কাজ শুরু করেছেন। রয়েছে প্রান্তিক মানুষের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের ঘরবাড়ি, গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে। তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না। আমাদের খুব ক্ষতিগ্রস্ত। ঘর ভাঙি গেছে, কি পানি ঘরের সামনে জ্যামাইছে, ভিজে বাইরেছে। তারপরে মাল আঁশ আসিল 40টা আঁশও গেছে কি বেশি। তারপরে মুরগি টইরা সব শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যে নিম্নাঞ্চল থেকে পানি সরতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। পানি কমতেছে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যেসব জায়গায় পানি ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে। আমরা আশা করতেছি আগামী 24 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজকর্ম না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন।